বাংলায় প্রবাদ আছে, ভাগ্যের লিখন যায় না খণ্ডন। এই প্রবাদের মোক্ষম উদাহরণ ভারতের শেফালি ভার্মা। বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না স্ট্যান্ড বাই লিস্টেও। নিয়মিত ওপেনার প্রাতিকা রাওয়ালের ইনজুরিতে ডাক পড়েছিল শেফালির। ওপেন করতে নামলেন রবিবারের নারী বিশ্বকাপ ফাইনালে। খেললেন ৭৮ বলে ৮৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। বল হাতেও নিলেন ২ উইকেট। ভারতকে জেতালেন শেফালি নিজেই। উত্তরপ্রদেশের এই ক্রিকেটার এক সপ্তাহ আগেও কি ভেবেছিলেন এমন কিছু হবে? শেফালির ভাগ্যই তো ওকে এখানে নিয়ে এসেছে। ১৪ বছর পর মুম্বাইয়ে বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত। ডিওয়াই পাতিল স্টেডিয়ামের একটা সিটও ফাঁকা ছিল না এদিন। উপস্থিত ছিলেন ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকার। উজ্জীবিত ভারতের মেয়েরা শুরুটাও করেছে চমৎকার। আগে ব্যাটিং করতে এসে স্মৃতি মান্ধানা শেফালির সাথে ১০৪ রানের জুটি গড়ে ফেলেন। দ্বিতীয় উইকেটে জেমিমার সাথে শেফালির জুটি হয় ৬২ রানের। কিন্তু ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হয়নি শেফালির। জেমিমাও ফেরেন দ্রুত, ক্যাপ্টেন হারমানপ্রীত হয়েছেন ব্যর্থ। বড় ম্যাচে মাথা ঠান্ডা রেখেছিলেন দীপ্তি শর্মা। দীপ্তির বরফ শীতল মনোভাবের সাথে যুক্ত হয় বাঙালি মেয়ে রিচা ঘোষের দুরন্তপনা। ভারত উইকেট কিপার খেলেন ২৪ বলে ৩৪ রানের ইনিংস। যদিও ৩০০ পেরোনো হয়নি ভারতের, তবুও ওরা পায় বড় স্কোর। ভারতের করা ২৯৮ রানের সাথে লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা পায় ফাইনাল ম্যাচের চাপ। শুধু ভারত দল নয়, পুরো ক্রিকেট বিশ্বই আসলে জানত দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শক্তি ক্যাপ্টেন লরা উলভার্ট। জানা কথাই ঘটেছে মাঠে। ওপেনার উলভার্ট শুরু থেকেই তার পার্টনারদের ড্রেসিং রুমে ফিরে যেতে দেখেছে, কিন্তু নিজে থেকেছেন অবিচল। ১০০-র বেশি স্ট্রাইক রেটে খেলে একসময় সেঞ্চুরিও করেছেন, কিন্তু দলকে জেতাতে পারেননি শেষ পর্যন্ত। প্রায় ৩০০ রানের টার্গেটে ১৪৮ রানেই ৫ উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা তখনও স্বপ্ন দেখছিল, উলভার্ট ছিলেন তাই। কিন্তু রিকোয়ার্ড রান রেট বাড়ছিল প্রতিনিয়ত। শেষ ৯ ওভারে দক্ষিণ আফ্রিকার লাগতো ৭৯ রান। দ্রুত রানের খোঁজে উলভার্ট হাওয়ায় মারেন বল। ৩ বারের প্রচেষ্টায় ক্যাচ ধরেন আমানজোত কর। নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য। নাদিন ডি ক্লার্ক হারের ব্যবধান কমিয়েছেন মাত্র। দক্ষিণ আফ্রিকা অল আউট হয় ২৪৬ রানে। নারী ক্রিকেটের ইতিহাসে চতুর্থ দল হিসেবে ভারত জেতে বিশ্বকাপ। ছেলেদের পর মেয়েদের ক্রিকেটেও বিশ্ব চ্যাম্পিয়ন তকমা পায় পরাশক্তি ভারত। ফয়সাল হাবিব, ৭১।